সো গুড মর্নিং ফ্রম সিমলা। কালকে আমরা অলমোস্ট 6:30-তে এখানে ঢুকেছি, প্রায় 9.5 ঘন্টা বাইক চালিয়ে। 230 কিলোমিটার মতো ছিল কলপাড়া থেকে সিমলা। রাস্তা ভালো, খুবই ভালো রাস্তা, 2-1টা প্যাচ বাদ দিয়ে খুব ভালো রাস্তা, যার জন্য আমরা এত কম সময় পৌঁছতে পেরেছি। তারপর আর শরীর দিচ্ছিল না পাহাড়ে এতক্ষণ চালিয়ে, কালকে কিছু আর করানো হয়নি। আমরা সন্ধ্যাবেলা মেলে এসেছিলাম, এখন আমরা হোটেল থেকে মেলের দিকে যাচ্ছি একটু ব্রেকফাস্ট করার জন্য। চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন আছে রাত্রেবেলা 1:30, ওই আমাদের যে কালকা হাওড়া মেল নেতাজি এক্সপ্রেস সেইটা। তো আমাদের টাইম আছে, এখান থেকে চণ্ডীগড় দেখাচ্ছে যেখান থেকে আমরা বাইক নিয়েছিলাম সেক্টর 42, সেটা দেখাচ্ছে 2.5 আওয়ার্স। আমরা 3-3.5 ঘন্টা ধরে চলছি, কারণ তার মাঝখানে আমরা দাঁড়াবো না কোথাও, একটা ইতে চলে যাব। তো আমরা এখান থেকে লাঞ্চ করেই আজকে বেরোবো। আমরা এখন আছি লক্কর বাজারে, এখানটা যাচ্ছি মেলের দিকে। এখন কিছু আর্লি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা একটু ঘুরবো, মেলটা পাশাপাশিগুলো ঘুরবো, ঘুরে তারপর যেতে হবে হোটেলে, কেন হোটেলে চেক আউট আছে 12টার সময়। আকাশ পরিষ্কার, সুন্দর রোদ উঠেছে, শহরটাকে দেখা যাচ্ছে এখান থেকে। সামনে ওই ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা সিমলা ম্যাল। কি খাওয়াই ভালো ভাবছো তুমি এখন? ইংলিশ ব্রেকফাস্ট করবে, বাঙালি হয়ে ইংলিশ ব্রেকফাস্ট করবে, ঠিক আছে। রোজ তো আমরা ওইসব খেয়ে এখন 4-5 দিন ধরে এসব খাচ্ছি। কালকে আমি একটা ননভেজ রেস্টুরেন্টে গেছিলাম, গিয়ে মাটন শিক কাবাব খেয়েছি। একটা হরিয়ানার একজনের রেস্টুরেন্ট, খুব ভালো খেতে, একদম গরম মাটন শিক কাবাব ছিল। বাটার নান নিয়েছিলাম, যেটা আমার ফেভারিট। আর আমি নিয়েছিলাম, কি বলে কিনেছিলাম আমরা, ওটা চিকেনের কী ছিল ওটা আইটেমটা? আচ্ছা, কড়াই চিকেন ছিল, হাফ প্লেট কড়াই চিকেন ছিল। তো 7 পিস দিয়েছিল, আমি দিব্যেন্দু আর সুমন তিনজনে ডিভাইড করে খেয়েছিলাম। এই আমরা এখন ঢুকছি আমাদের সিমলা ম্যাল। এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি। সানগ্লাস পরে নাও। প্রত্যেকটা মেলে একটা ঘোড়ার গন্ধ আছে, মানে ঘোড়ার যে পটির একটা গন্ধ, গায়ের গন্ধ ওটা আছে। এখানে তো ঘোড়া সব, দার্জিলিং সব খচ্চর থাকে। যাই হোক, দারুণ ওয়েদার, দারুণ ছবি আসবে। নো থ্যাংক ইউ। মেলার এই পোর্শনটা কাজ চলছে, এটা মনে হচ্ছে এক্সটেন্ড করছে। ওদের জায়গাটা এখানে সরু রাস্তাটা, আর মনে হচ্ছে এটা এক্সটেন্ড করছে। আর যদি কোনো, তাই মনে হচ্ছে, কেন ওপরে দোকানপাট তো হবে না, এক্সটেন্ডই করছে। এটা এক্সটেন্ড করলে জায়গাটা অনেকটা বেড়ে যাবে। এই রাস্তাটা বন্ধ মনে হচ্ছে, গেটটা বন্ধ নাকি না খোলা আছে? আমরা এই সিঁড়ি দিয়ে নেমে যাব। ওই মেয়রের যে অফিসটা, এটা মেয়রের অফিসটা, এর পাশে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব। রোদ প্রচণ্ড। এখানে সব ব্র্যান্ডেড শোরুম হয়ে গেছে এখন। এই লেফট সাইডে সিঁড়ি থেকে নেমে লেফট সাইডে এটা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্স রুম, এটা হচ্ছে কর্পোরেশন অফিস। মানে এই দিব্যেন্দু ওরা বসে আছে। হ্যাঁ, পাওয়া যায় তো, এখানে দ্য ফুড স্ট্রিট তো এটা। আচ্ছা, তোমরা কি খাওয়া দাওয়া করেছো কিছু? তোমরা কালীবাড়ি ঘুরে নিয়েছো? কেমন লাগলো কালীবাড়ি? দারুণ তো। পুজো দিয়েছো? খুব ভালো। এই দিব্যেন্দু আমাদের ফটোগ্রাফার, সবার মানে আমাদের কমন ফটোগ্রাফার, ফটো তুলছে। হ্যাঁ, চলো যাচ্ছি। দিব্যেন্দু, সুপ্রিয়, তোমাদের প্রথম সিমলা ম্যান, কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে, একটা সেই বিদেশ ফিল আছে। বিদেশ ফিল আছে। সিমলা সেই এখন কালচার ধরে রেখেছে, ব্রিটিশ কালচার ধরে রেখেছে। এখন এমন কোনো ব্র্যান্ডের কালেকশন নেই যেটা সিমলা মডেল নেই। ঠিক কথা, কিন্তু কথা হচ্ছে আমি ব্র্যান্ডের এখান থেকে কিনবো কেন? আমি তো আমার বাড়ির ওখান থেকে কিনবো, শুধু বই নিয়ে যাবো কেন? কি যদি এখানে ডিসকাউন্ট দেয় আপ টু 80%, তাহলে ঠিক আছে। এই এবার আমরা এই সিটটা দিয়ে নামবো। কালকে ওই বিজয় সুইটসে আমরা খেয়েছিলাম, সমোসা পাওয়া যাচ্ছে এখানে। দেখি আমার বউ কী খাবে, দেখি এবার। আমার বউ বলছে কিছু খাবো না। হ্যাঁ, টুপি কিনবো তো, খেয়ে নিই, চলো টুপি কিনে দেবো। ছোলে ভট্টরে আমি তো খাবো, তুমি কি খাবে বলো? দাদা সিড্ডু মিলতা है? সিড্ডু হিমাচলি রসুই। থ্যাংক ইউ ভাইয়া। পাশে একটা বাদিকে আছে হিমাচলি রসুই,
ওখানে সিড্ডু পাওয়া যাবে। হিমাচল রসুই, চলো দেখি। এই আমরা এখন এই হিমাচল রসুইর সামনে চলে এসেছি। ওই ওপেন है टाइम है क्या? टाइम আছে, খোলেনি এখন। चल लंच ट्राई করব না। 12:30 সিড্ডু খানা था। ঠিক, চলো লাঞ্চ করি। চলো তাহলে অন্য কিছু খেয়ে নিই। সিড্ডু পাওয়া যাবে, দেরি হয় একটু। ভাই ছোলে এবার তুলে নে, তারপর উপর দিয়ে গোলাপ জামুন নেবি। আমাদের অর্ডার আসতে শুরু করে দিয়েছে। এই দিব্যেন্দু, এখানে খেয়ে ওখানে গোলাপ জামুন। সোমনার দই বড়া, যেটা এখানে দই ভাল্লা চলে এসছে। দাঁড়াও আমি আসছি। ভাইবো আমাদের খাওয়ার পেলে কথা বলবে না। এটা দই বললাম, এটা হচ্ছে আমার চনা ভতুরা। গরম হয়েছে, দুটোই গরম, ছোলাটাও গরম আর বাঁধা পাতুরাটাও গরম। না এরকম কোনো ব্যাপার নেই, অনেক জায়গায় করেই রাখি আগের থেকে। সব কটা দোকানে এখানে ভিড় দেখছি বেশ ব্রেকফাস্টের জন্য। এটা একটু ফাঁকা ছিল। ওটা কেমন? ভালো। আচ্ছা, সব করে এখানে 80 টাকা প্লেট করে। আমরা যেটা খাচ্ছি ভোলা বাটা, সেটাও 2 পিস 80 টাকা। ও দই বড়া খাচ্ছে, সেটাও। এই দোকানটা আমরা খেলাম, এটা হচ্ছে শর্মা চাট শপ। ছোলা বাটাটা খেলাম এতে আমরা। যাচ্ছি এখন এখানে, এটা হচ্ছে বিজয় সুইটস, যাতে আমরা এখানেই খেয়েছিলাম গোলাপ জামুন, খুব ভালো লেগেছিলো। গরম ছিল তখন, এখন জানি না গরম আছে কিনা। এই গরম আছে জিজ্ঞেস কর, গরম আছে। আগে 3 প্লেট নিয়ে 1 পিস করে খাই। 3 প্লেট। গোলাপ জামুন চলে এসছে, একটা গোল একটা লম্বা। এরকম ভাঙলেই কি হয় জানো, একটা ভাঙলেই ভাব বেরোবে, কিশমিশ চালাবো की तरह खुल जाएगी। এখন একটা নর্মালি খাওয়া যাচ্ছে। খাওয়াটা এত গরম ছিল না। মিষ্টিটাও কম আছে। अलग सी সেই আমাদের বৌভাতে খেয়েছিলাম, তারপরে এরকম বাড়িতে বানানো হয়েছিল, তারপরে এরকম ভালো গোলাপ জামুন এই খেলাম। ভিতরে নকুল দানা না দিলে না টাইট হয় না। আমি তো খেয়েই যাচ্ছি। জলটা খাচ্ছি, ওটাও ভিডিও করো। বোতল সিপিটা পড়ে যাবে। পড়ে যায়নি, ফেলে দিয়েছো তুমি। আমরা এখন এসেছি সিমলা চার্চের সামনে। সিমলা ম্যালের প্রধান আকর্ষণ হচ্ছে এই চার্চ। শীতের সময় এর সৌন্দর্য আরও বেড়ে যায়, চারিদিকে বরফে ঢেকে যায়। ডিসেম্বরের শেষে মানে ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময়টা এখানে সবথেকে বেশি জনসমাগম হয়।
মিরাটের সেন্ট জনস চার্চের পর এটি উত্তর ভারতের সবচেয়ে পুরনো চার্চ। এই চার্চে হিন্দি ও ইংরাজিতে প্রেয়ার হয়। 1844 সালে এই চার্চ তৈরির কাজ শুরু হয়, যা শেষ হয় 1857 সালে। সেই সময় আনুমানিক 50,000 টাকা মতো চার্চ তৈরি করতে খরচ হয়েছিল। এটা হচ্ছে স্টেট লাইব্রেরি। থেকে মেল চলে যাচ্ছে। উইন্টারে সব এগুলো বরফে ঠেকে যায়, মানে জানুয়ারি মাসে আসলে ওই বা ওই আমাদের কী বলে উইক, মানে আমাদের যদি মানে ইয়ার এন্ডে আসি, মানে ওই ক্রিসমাস ইভ বা নিউ ইয়ারের সময়, তখন ওইগুলো পুরো বরফে ঢাকা থাকে। উপরে একটা বসার জায়গা করেছে ভালো, তাতে উপরে বসে পুরো মলটাকে দেখা যায় আর কি। মলটাকে দেখা যাবে। আমাদের হোটেলটা এই রাস্তা দিয়ে গেলে ওই পড়ে যায় আমাদের হোটেলটা। বসার জায়গা আছে, হ্যাঁ এটা স্কুল, অকল্যান্ড স্কুল, মেল রোডের ধারে এটা একদম। এখান দিয়ে একটু হেঁটে গেলে স্ট্রাকচারগুলো খুব সুন্দর, হ্যাঁ দেখতেই সুন্দর তো। মানে একটা ফরেন ব্যাপার আছে। অকল্যান্ড হাউস স্কুল, ছেলেদের জন্য শুধু বয়েজ। মেলের ধারে এটা একদম, হ্যাঁ ওই জন্যই তো। এটা একটা ইয়ের মতো, যাতে রাস্তাটা দিয়ে হাঁটতে না হয়, সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য। হচ্ছে ওভারপাস, আমাদের আন্ডারপাস হয়, হচ্ছে ওভারপাস। ওভারপাসটা খুবই নোংরা, খুব একটা ইউজ হয় বলে মনে হয় না আমার। এই যে ওখান দিয়ে হোটেল দেখা যাচ্ছে আমাদের সামনে, হোটেলটা হোটেল আশীর্বাদ। তাই আমরা তো ভুল রাস্তায় এসেছি। ওই ছোটটা দিয়ে এসেছি। বাইকগুলো সব ওই 4 চাকার পেছনে পার্কিং করা আছে, হোটেলেরই পার্কিং। এটা হোটেলটা হচ্ছে এইটা, সেই হোটেল। হোটেলের নিচ পর্যন্ত গাড়ি যাবে না, কারণ হচ্ছে এই রাস্তা একদম সরু, কোনো মতে নামানো গেলেও গাড়িটা ঢোকানো যাবে না হোটেলে। গেটটা আমি দেখাচ্ছি, গেটটা কীরকম। গেটটা হচ্ছে এইটা, এখান যদি গাড়ি তোলা সম্ভব হয় গেট, তাহলে হোটেলটার নিচটা বেশ ভালো প্যাকেজ আছে, অনেকটাই জায়গা আছে গাড়ি রাখার জন্য। এই যে হোটেলটা, রুম, একটা রুম আছে, রান্না আছে। আমাকে যারা অসুবিধা হলে আমাকে দিতে পারো। আচ্ছা, তোমার রেকর্ডিং হচ্ছে? আমাদের রুম, রুমটা গোছানো খুব ছোট। এখানে একটা ভিউ আছে, পর্দাটা সরালে এরকম। দুটো রুম আমাদের পড়েছে 2500 টাকা। মেলের একদম কাছাকাছি আছে হোটেলটা, 7-8 মিনিট লাগবে হেঁটে যেতে। ঠিকঠাক রেটেই পেয়ে গেছে মোটামুটি মনে হচ্ছে আমরা। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব চণ্ডীগড়। আজকে রাত্রে আমাদের ট্রেন আছে, তাই
তখন যদি কিছু এমন থাকে দেখাবো। আর ততক্ষণ পর্যন্ত টাটা। আমাদের কল্পকিন্নর সিরিজ এখানেই শেষ হলো। যারা এই সিরিজের বাকি ভিডিওগুলো এখনও দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি অনেকটা ইনফরমেশন পাবেন এই ট্রিপের সম্বন্ধে। যদি আরও কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করে দেবেন, আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করার। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।